মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেব। কে কে ভালোবাসো এরকম শোল মাছের ঝোল খেতে? এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, একটু ঝোল ঝোল একটু ঝাল ঝাল হবে। তো এভাবে কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমি আজকে এই শোল মাছের ঝোল বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু পাতলা করে ঝোল করেছি, তো এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। একদম মাছটা জ্যান্ত মাছ ছিল, পুরো মাছটা রান্না করেছি একদম কম মশলায় কম তেলে। কীভাবে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। চলো রান্নাটা শুরু করি। এটা হলো শোল মাছ, মাছটা খুব বড় না, মিডিয়াম সাইজের। আজকে এই মাছটা রান্না করব। বাড়িতে এই মাছগুলো খুব পছন্দ করে, শোল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, ট্যাংরা মাছ। তো আমাদের বাড়িতে শোল মাছটা বেশি হয়, ছোট বড় যেরকমই হোক সেরকমই পছন্দ হয়। তখন মাছটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের। আমি এটা প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, কারা কারা শোল মাছ খেতে ভালোবাসো জানিও। এই মাছটা আজকে রান্না করব একটু অন্যরকম করে। প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছে দেখো একটা ডিম, একজোড়া ডিম বেরিয়েছে, দুটো ডিম আছে। শোল মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে, মাগুর মাছের, শোল মাছের এগুলো ডিম খেতে ভালো লাগে। আগে আমি খেতাম না, তো বাড়িতে এত খায় দেখে দেখে আমি শিখে গেছি। তো এই মাছটা খেতে ভালো লাগে। আর মাছটা খুব একদম জ্যান্ত ছিল, জ্যান্ত মাছ নিয়ে মানে কেটে নিয়ে এসে মাছটা আমি যে রান্না করব কীভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। দেখো বেশি 4 পিস, একটু মোটা মোটা হয়েছে, কিন্তু এখানে 4 পিস মাছ বেরিয়েছে। আর একটা লেজ আর এই মুড়োটা। তো আজকে মুড়োটা দিয়ে অন্য কিছু করব না, ঝুলের মধ্যেই দেবো, কেননা মাছটা অল্প আছে। এইভাবে কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো, যে কোনো মাছের একটু ভালো করে মাখিয়ে নিলে না মাছটা ভাজতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। তো আমি ভালো করে মাছটা মেখে নিলাম, একটু হলুদটা বেশি পড়ে গেছে, যাই হোক কোনো অসুবিধা হবে না, ঝোলের মধ্যে পড়ে যাবে। তো এইভাবে মাছটাকে ভালো করে মেখে নিলাম। মুড়োটাকে দুভাগ করে দিয়েছি। আমি মুড়ো দিয়ে চচ্চড়ি বা অন্য কিছু করি, আজকে কিছু করব না, আজকে একটু দেরি হয়ে গেল। আমি ঝোলটাই রান্না করব শুধু, তার সঙ্গে একটু ভাজা টাজা করবো। তো মাছটাকে মেখে নিলাম ভালো করে। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। যখন আমরা তেলটা কড়ার মধ্যে দিই, এখানে নেড়ে চেড়ে দিলে চারিদিকে তেলটা লেগে যায়, মাছটা লেগে যায় না, মানে মাছটা সুন্দর ভাজা হয়। তো আমি তেলটা গরম করে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ একবারে ভেজে নেব। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব। এখানে ডুমো ডুমো করে কয়েকটা করে আলু রেখেছি, আলুটা একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, একটু ডুমো ডুমো করে আলু দিলে খেতে ভালো লাগে। আলুগুলো এখন উঠিয়ে নিতে হবে। এখন আলু ভাজার তেলে আমি একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা, আর সামান্য একটু জিরে, পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেশ কিছুটা জিরে গুঁড়ো, 1 চামচ মতো
লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই সবটা দিয়ে ভালো করে মটরটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো, একটা বড় টমেটো কুচি করে রেখেছিলাম। এই মশলার সঙ্গে টমেটোটা ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে টমেটোটাকে মশলার সঙ্গে। টমেটো আর মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, টমেটোগুলো অনেকটা গলে গেছে। এখন এই ভাজা আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে দেবো। আমি একদম সাধারণ ঘরোয়াভাবে রান্না করি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর এই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, দেখো, স্কিপ করো না। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে জল দিতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও। তাহলে যে রেসিপিগুলো করবো তোমাদের সঙ্গে তুমি সবার প্রথমে দেখতে পাবে। সেটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল ফুটিয়ে রেখেছি, আমি ফোটানো জলে বেশি রান্না করি, তাহলে রান্নার স্বাদটা বাড়ে। এই জলটা দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করবো, কারণ শোল মাছের ঝোলটা খেতে ভালো লাগে। আলুটা সেদ্ধ হবে সেভাবে জলটা দিতে হবে, আর একটু ঝোল ঝোল হবে। আমি কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেবো। সবকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে শোল মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে। ঝোলটা হয়ে এসছে। এখন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ফাটিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হবে, তো এই শোল মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। এভাবে করে একদম ঘরোয়াভাবে রান্না করলাম, তোমাদের দেখালাম। তো দেখো এইভাবে কালারটাও সুন্দর এসছে। এখন আমি দিয়ে দেবো এখানে সানরাইসের শাহি গরম মশলা। এটা স্বাদে গন্ধে অতুলনীয়, খেতে ভীষণ ভালো লাগে। অল্প দিলেই এটা অনেকটা কাজ করে। তো আমি এখানে 1 চামচ মতো নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিতে হবে, দিয়ে এটা নামিয়ে দিতে। একটু ঝোল রাখলাম, মানে শোল মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমি আগে খেতাম না, এখন আমি মানে বাড়িতে সবাই খায়, এখন খেতে শিখেছি। তো বাড়িতে বলতে আমার বাড়িতে এখন কেউ নেই, আমরা দুইজন। তো একটু করে এখন খেতে ভালোবাসেন বা ভালো লাগে, একটু করে খেয়ে থাকি। তো চলো ঝোলটাকে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা বাজিয়ে দিয়ে নামিয়ে দিই।